হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো তোমাদের ক্যালকুলাসের ক্লাস 12 এর ক্যালকুলাসের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার পরিবর্তন বা প্রতিস্থাপন যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, আমি অলরেডি 3টে পার্ট দিয়েছি। সেই 3টে পার্টে তোমাদের অনেক ভালো রেসপন্স পেয়েছি, অনেক ভালো তোমাদের ভালো লেগেছে। ঠিক আছে, আমি তোমাদের সংক্ষিপ্তের 2 মার্কসের আমি তোমাদের 25 পর্যন্ত অঙ্ক করিয়ে দিয়েছিলাম 3টে পার্ট দিয়ে। ঠিক আছে, তো যারা 3টে পার্ট দেখো প্লিজ এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তো 3টে পার্ট আগে দেখে নিবে। ঠিক আছে, তার আগে আমি অনির্দিষ্ট সমকালের চ্যাপ্টার দিয়েছিলাম ইনডিফিনাইট ইন্টিগ্রাল, সেটা তো আমি প্রচুর কমেন্ট পেয়েছি, প্রচুর রেসপন্স পেয়েছি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার সঙ্গে দেখো, আমি সমস্ত ভিডিও দিয়ে দেবো, কিন্তু ভিডিও দিতে একটু দেরি হচ্ছে বলে প্রচুর ছেলেপেলে আমাকে কমেন্ট করছো। তোমরা অনেকেই কমেন্ট করছো, স্যার ভিডিও দিন লেট করে দিচ্ছেন। তো আমি রিয়েলি সরি। আমার অনেক ব্যাচ পড়ানো থাকে, তো তারপরে ভিডিও দেওয়া সত্যি আমার রেগুলার ভিডিও দেওয়ার চাপ হচ্ছে। আমি চেষ্টা করছি তোমাদেরকে আস্তে আস্তে আমার কাজটা কমানোর জন্য, তোমাদের জন্য একটু তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসে। ঠিক আছে, সরি। তো আমি তোমাদেরকে যতটা সম্ভব তাড়াতাড়ি ভিডিও দেবো। ঠিক আছে, আজকে পার্ট 4 দেখো এই চ্যাপ্টার। তো তোমরা যারা দেখো আমার চ্যানেল জানো আমি কত ভালো করে ধরে ধরে অঙ্ক করাই বলে তোমাদের ভালো লাগে এই ক্লাসগুলো। আশা করি এইভাবেই তোমরা আমার সঙ্গে থাকো, আমি তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার দিয়ে দেবো। ঠিক আছে, তো পার্ট 4 দেখো আমি তোমাদের 26 থেকে শুরু করলাম, কারণ পার্ট 3 তে 25 পর্যন্ত করেছিলাম। তোমরা জানো আমি এসএন বই করাই, পেজ নাম্বার 172 এসএন বই। এই চ্যাপ্টার সংক্ষিপ্ত দাগে 2 মার্কসের দাগে 25 পর্যন্ত হয়েছিল, আজকে 26 থেকে হবে। হ্যাঁ, দেখো 26 নম্বর অঙ্ক কি বলেছি দেখো, ইন্টিগ্রেশন 1 প্লাস cot x বাই x প্লাস log অফ sin x, ইন্টিগ্রেশন 1 প্লাস cot x বাই x প্লাস log অফ sin x, x প্লাস log sin x dx। ওকে, এটা তো স্যার এই অঙ্কটা দেখো কাকে আমরা z ধরবো। দেখো আমরা যদি এই নিচের পোর্শনটাকে z ধরে নেই, মানে x প্লাস log অফ sin x কে আমরা যদি z ধরি, ওকে, তাহলে কি হবে দেখো, এটা ডেরিভেটিভ করলে হবে 1 প্লাস log x মানে হবে 1 বাই sin x, আর dtx অফ sin x মানে হবে কি বলো, cos x। তোমরা নিশ্চয়ই ডেরিভেটিভটা জানো, তার সঙ্গে dx ইকুয়াল টু হবে dz। তাহলে এখানে কি হবে স্যার দেখো তো স্যার একটু, 1 প্লাস cos বাই sin মানে cot না, 1 প্লাস cot x আর ছিল dx ইকুয়াল টু হবে কি বলো, dz। তাহলে যেটা আমরা পেলাম স্যার দেখো, তোমরা কি পেলাম বলো তো, এই দেখো 1 প্লাস cot x dx তার মানে dz। তাই দেখো স্যার আসলে দেখো তো এখানে 1 প্লাস cot x dx, তাহলে এই পুরোটা মানে কত বলো, এই পুরোটা মানে হচ্ছে dz। দেখো 1 প্লাস cot x dx, 1 প্লাস cot x dx মানে dz। তাহলে এই পুরোটা মানে আমরা dz বসিয়ে দেবো। দেখো এই পুরোটা মানে বসাবো কি বলো, dz। দেখো 1 প্লাস cot x dx মানে dz, 1 প্লাস cot x dx তার মানে dz বসলাম। ওকে, এটা মানে dz, তাই এই জায়গাটা dz বসলাম। তার মানে কি আছে বলো, বাই এটা এই পুরোটা মানে কি ধরেছিলাম বলো, z। z ক্লিয়ার, বোঝা গেল। দেখো এই পুরোটা মানে z, z বসলাম, আর পুরোটা মানে dz, dz বসলাম। ওকে, দেখো 1 বাই z কি হয় স্যার, log z, তাই না? এর ইন্টিগ্রেশন গুলো হবে log z প্লাস c। এবার z এর মানটা বসিয়ে দাও, log z। z মানে কি ধরলাম স্যার, এটা জায়গায় পুরোটা লিখে দাও, যেটা কি লিখবো, x প্লাস log sin x প্লাস c। আশা করি ক্লিয়ার হয়েছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। কার কোনো সমস্যা আছে? আশা করি কারো কোনো সমস্যা নেই, সবাদের তোমার ভালো লেগেছে। ঠিক আছে, সো প্লিজ আমি তোমাদের যতটা পারি পসিবল ভিডিও নিয়ে আসবো। আমার সত্যি অফলাইনে প্রচুর চাপ। হ্যাঁ, 8 থেকে ব্যাচ 8, 9, 10, 11, 12 প্লাস জয়েন্টের এতগুলো ব্যাচ পড়াতে হয়, শুধুমাত্র একটা ব্যাচ না, 11, 12 এর 3-4টা করে ব্যাচ। এই সমস্ত ব্যাচগুলো পড়িয়ে সপ্তাহে 2 দিন 3 দিন করে ক্লাস করাই, সো একটু চাপ হয়। তারপরে অনলাইন ভিডিও যখন টাইম পাই তোমাদের রাত্রের দিকে করার চেষ্টা করি। সো প্লিজ তোমরা একদম টেনশন করবে না, আমি সমস্ত ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, ওকে। যারা আমাকে বিশ্বাস করেছো, আমার উপর ভরসা রেখেছো, অনেক অনেক ধন্যবাদ। এই অঙ্কটা ক্লিয়ার হলো তো? আচ্ছা, যারা অফলাইন পড়তে চাও আমার কাছে, যারা অফলাইন পড়তে চাও আমার কাছে, আমি কিন্তু বলে দিই বেলঘড়িয়াতে পড়াই আমি। হ্যাঁ, আমি আবারও বলছি, বারবার বলি, আবারও বলি, বেলঘড়িয়াতে পড়াই, JSARIA বেলঘড়িয়াতে পড়াই। এই বেলঘড়িয়া রেল স্টেশন যে আছে, বেলঘড়িয়া রেল স্টেশনের একদম কাছাকাছি আমার দুটো সেন্টার আছে, দুদিকে 1 নম্বর প্ল্যাটফর্ম, 4 নম্বর প্ল্যাটফর্ম দুদিকে। তো যারা এই বেলঘড়িয়া রেল স্টেশনে আসতে পারবে, বেলঘড়িয়া রেলওয়ে স্টেশনে আসতে পারবে কাছাকাছি যারা থাকো, যেমন আগরপাড়া, সোদপুর, বিরাটি, ডানলপ, দমদম বা আশেপাশে যারা থাকো, তাদের পড়তে চাও বড়নগর, তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে 8967813440। ঠিক আছে, সপ্তাহে 3 দিন করে ক্লাস করানো হয়। আমি 8 থেকে 12 পর্যন্ত পড়াই, প্লাস জয়েন্টের জন্য পড়াই। ঠিক আছে, যারা পড়তে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, চলো চলো পরের অঙ্ক দেখি। 26 তো হয়ে গেল, 26 হলো। ঠিক আছে, 27 নম্বরটা দেখো, 27 বলছি দেখো,
27 সহজ অঙ্ক, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x cos স্কয়ার e টু দি পাওয়ার x, বলছে e টু দি পাওয়ার x ইনটু cos স্কয়ার e টু দি পাওয়ার x dx। ক্লিয়ার? এটা বলছে। তাহলে সেটা কাকে আমরা জেড ধরবো? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে e টু দি পাওয়ার x কে যদি জেড ধরি আমি, তাহলে বেনিফিট পাবো। কি বেনিফিট দেখো, ডেরিভেটিভ করলে কি হয়, এর e টু দি পাওয়ার x তার সঙ্গে হবে dx ইকুয়াল টু dz, তাই না স্যার? দেখো তো অঙ্কের মধ্যে অলরেডি গিভেন, কি গিভেন বলো, e টু দি পাওয়ার x ইনটু dx অলরেডি গিভেন। দেখো তো e টু দি পাওয়ার x ইনটু dx অলরেডি গিভেন অঙ্কের মধ্যে, তাই না? এটা আর এটা এই দুটো মিলে কত বলো, dz, তাই না? ইন্টিগ্রেশন, তাই এটা আর এটা দুটো মিলে হচ্ছে dz, বসিয়ে দিলাম। আর কি আছে cos স্কয়ার, এটা এটা মানে কি ধরেছিলাম দেখো তো, z না, তাই এর মানে হচ্ছে z। আসলে ক্লিয়ার হলো স্যার? এবার এর ইন্টিগ্রেশন করার জন্য কি করবো বলো, আমরা আগেও করেছি যে এখানে একটা 2 নিব আর এটা 1/2 নেবো, তাই না? মানে 2 cos স্কয়ার x আর 2 cos স্কয়ার z, সূত্র কি বলো, এর সূত্র হচ্ছে 1 প্লাস cos 2z, সূত্র এটার, তাই না? আমরা সূত্র তো জানি। এবার এটা ইন্টিগ্রেশন করো, অনেক জন্য হবে কি বলো, z প্লাস cos 2z হবে কি বলো, sin 2z বাই 2 প্লাস c। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার যেটা মানটা স্যার বসিয়ে দেবো, জাস্ট অ্যান্সার মিলে যাবে। হ্যাঁ, তাহলে কি হবে স্যার, ইকুয়াল টু 1/2, আর জেড মানে কত বলো, জেড মানে কি ধরেছিলাম e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x প্লাস 1/2 ইন্টু সাইন 2z, তাহলে সাইন 2 ইন্টু z, জেড মানে e টু দি পাওয়ার x প্লাস c। আশা করি ক্লিয়ার হয়েছে স্যার? আশা করি ক্লিয়ার হয়েছে, একদম পরিষ্কার বুঝতে পেরেছো। একদম সহজ অঙ্ক স্যার, একদম কঠিন না। ওকে, একদম সহজ অঙ্ক, একদম চাপ নেওয়ার দরকার নেই। হ্যাঁ, চলো, বোঝা গেছে সবার? তো দেখো পরে অঙ্ক করি। হ্যাঁ, এটা হলো আমাদের 27 নাম্বারটা, 28 নাম্বারটা দেখো, 28 হচ্ছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 1/x e টু দি পাওয়ার 1/x ইন্টু 1/x স্কোয়ার dx, এটা দিয়েছে স্যার। ওকে, তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে, কাকে জেড ধরবো আমরা, ভালো করে শুনবে। আমরা যদি 1/x কে ইকুয়াল টু জেড ধরি, ওকে, স্যার 1/x একটু জেড ধরি, তাহলে কি লাভ হবে বলো স্যার? এই যে 1/x, এর 1/x এর ডেরিভেটিভ করলে কত হয় জানো, -1/x করে হয়, তার সঙ্গে dx ইকুয়াল টু dz। তাহলে আমরা 1/x এর ডেরিভেটিভ করলে এটা পাবো আমরা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এটাকে যদি আমরা বলি 1/x স্কোয়ার ইন্টু dx ইকুয়াল টু -dz। ওকে, মাইনাসটা ওদিকে পাঠালাম। কেন স্যার, কেন পাঠালাম? কারণ এই যে যে এটা পেলাম, এর মান কত এখানে অলরেডি আমরা বুঝতে পারবো। দেখো তো এটা এটা সেম কিনা বলো তো, এ দুটো সেম কিনা দেখো, 1/x স্কোয়ার dx 1/x স্কোয়ার dx, তার মানে কত, -dz। বসিয়ে দাও, মনে হচ্ছে -dz, তাহলে কত এটা, e টু দি পাওয়ার 1/x, 1/x মানে কত রয়েছে বলো, z, e টু দি পাওয়ার z। ক্লিয়ার? চলো ইন্টিগ্রেশন করে নাও, কি হবে, মাইনাস e টু দি পাওয়ার z হবে প্লাস c। চলো মান বসিয়ে দাও, c এর মাইনাস z এর কি হবে, মাইনাস e টু দি পাওয়ার z, z মানে কত, 1/x প্লাস c ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো সবার? সবাই বুঝতে পারলে? একদম সহজ স্যার, একদম জলের মতো সহজ, একদমই কঠিন না। ঠিক আছে, চলো আশা করি সবার ক্লিয়ার হয়েছে। পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক দেখো 28, সহজ অঙ্ক, সরি 28 হলো কি না, হ্যাঁ 28 হলো, 29 দেখো, 29 ইন্টিগ্রেশন x স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার x কিউব dx। ওকে, x স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার x কিউব dx, এটা তাহলে স্যার কাকে জেড ধরবো স্যার? পরিষ্কার বুঝতে পারছি যে x কিউব ইকুয়াল টু জেড ধরবো। কেন, এই যে ডেরিভেটিভ করে কি পাবো দেখো, 3x স্কোয়ার dx ইকুয়াল টু dz, তাহলে কি হয় দেখো তো, x স্কোয়ার dx ইকুয়াল টু 1/3 dz, এই 3টাকে ডিভাইড করে দিলাম। কেন করলাম স্যার, দেখো এখানে এই x স্কোয়ার dx এর মান কত, 1/3 dz। এই যে x স্কোয়ার আর dx এর মানে, এই দুটো মানে কত বলো, এই 1/3 dz, তাই না? বসিয়ে দাও 1/3 ইন্টু dz, মান ছিল কি বলো, 10 টু দি পাওয়ার এটা, এটা মানে কত স্যার ধরেছে, z। ক্লিয়ার? এবার ইন্টিগ্রেশন করো,
1/3 এর ইন্টিগ্রেশন কত হয়েছে 10 টু দি পাওয়ার z হবে বাই কি হবে বলো log 10 তার সঙ্গে প্লাস 3 ওকে চলো এবার কি হয় দেখো তো 1/3 log 10 ইনটু 10 টু দি পাওয়ার z z মানে কত বলো x কিউব প্লাস 3 এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে এটা ক্লিয়ার হলো সবার সবাই পরিষ্কার বুঝতে পেরেছো ওই দেখুন ভালো করে সবার ক্লিয়ার হয়েছে তো একদম পরিষ্কার সবাই বুঝতে পেরেছো ওকে ভেরি গুড চলো তাহলে আমাদের 29 হয়ে গেল 30 নাম্বারটা করবো হ্যাঁ এইভাবে আমি তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক করিয়ে দেবো প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো একটু প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো একটু শেয়ার করে দাও সবার বন্ধুদের সঙ্গে ঠিক আছে যেমনটি অনির্দিষ্ট সমকালটা করেছিলে এটা একটু তোমাদের শেয়ার করে দাও আমি তোমার কথা দিলাম রেগুলার ভিডিও আনার চেষ্টা করছি আমি ঠিক আছে অনেকে তোমার আমার ভিডিও খুব ভালো লাগে কিন্তু খুব আমার কাছে ক্লাস করতে চাও অনেকেই তুমি তো অনলাইন ক্লাস পড়াই না টাকা নিয়ে পড়াই না ফ্রিতে তোমাদের ইউটিউবে দিয়ে দেবো কিন্তু আমাকে শেয়ার করো একটু আমাকে সাপোর্ট করে কেমন লাগছে কমেন্ট করে জানাও লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও ঠিক আছে নতুন সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ঠিক আছে চলো দেখো 30 আর 31 নম্বর কোশ্চেনটা একটু 30 আর 31 নম্বর কোশ্চেনটা পরীক্ষা আছে একটু অন্য টাইপের আছে 30 নম্বরটা 31 নম্বরটা ইম্পর্টেন্ট কিন্তু একটু অন্য টাইপের দেখো কি করে করব 30 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো ইন্টিগ্রেশন cos x plus x sin x plus x sin x by x into x plus cos x x plus cos x dx এই যে অঙ্কটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ভিভিভি ভেরি 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 ইম্পর্টেন্ট ওকে তাহলে স্যার এই অঙ্কটা একটু ব্যালেন্স করতে হবে অঙ্কটা পড়ার জন্য কি ব্যালেন্স করতে হবে স্যার খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটু ভালো করে শুনবে উপরের পোর্শনটাকে একটু ব্যালেন্স করবো কি করে ব্যালেন্স করবে দেখো এই যে এখানে লিখবো x প্লাস cos x ওকে উপরের পোর্শনটাকে এই পুরো পোর্শনটাকে একটু ব্যালেন্স করবো কি করে দেখো x প্লাস cos x লিখলাম তারপরে দেখলো কি বলো মাইনাস x ইন্টু 1 মাইনাস ভালো করে শুনবে 1 মাইনাস sin x দেখো এই উপরের পোর্শনটাকে আমি ব্যালেন্স করলাম কি করে ভালো করে শুনবে একটু এই দুটোকে এটাকে ক্যালকুলেশন করে দেখো তো উপরেটাকে পাচ্ছে কিনা এই পুরোটাকে ক্যালকুলেশন করে দেখো উপরেটাকে পাচ্ছে কিনা দেখো তো x প্লাস cos x তাহলে দেখো তো মাইনাস x দিয়ে গুণ করলে হবে মাইনাস x তার মাইনাস x প্লাস x কেটে যাবে আর মাইনাস প্লাস x sin x একটু দেখো আমি রাফে করে দিচ্ছি দেখো তো এই লাইনটা লিখি এই লাইনটা পাচ্ছি কিনা এই লাইনটা দেখো কি হবে দেখো তো x প্লাস cos x তাহলে মাইনাস x দিয়ে গুণ করলে হবে দেখো তো মাইনাস x আর মাইনাস প্লাস x sin x তাহলে এই x x কাটছে না পড়ে থাকছে দেখো তো cos x plus x sin x দেখো তো এটাই তো অলরেডি এখানে ছিল দেখো তো এই cos x plus x sin x cos x তাহলে এটা কি করলাম বলো তো এটাকে এইভাবে সাজিয়ে লিখলাম অঙ্কটাকে ইজি করার জন্য ব্যালেন্স করার জন্য নিচে কি ছিল x into x plus cos x আশা করি ক্লিয়ার সবার dx বুঝে গেল ওকে এবার দেখো স্যার আমরা সেপারেট করব এটা বাই এটা মাইনাস এটা বাই এটা সেপারেট করলে কি হয় দেখো তো x plus cos x by x into x plus cos x dx minus integration x into 1 minus sin x by x into x plus cos x dx আমি সেপারেট করে দিলাম dx এবং এটা বাই এটা মাইনাস এটা বাই এটা করে আমি x দিয়ে সেপারেট করে দিলাম এবার স্যার দেখো আমি কি কি কাটবো এই পোর্শনটা কাটছে x x কাটছে তাই না তাহলে কি পড়ে আছে দেখো স্যার আমি এখানে লিখছি হ্যাঁ দেখবে দেখো স্যার এখানে পড়ে থাকবে শুধু 1/x dx তাই না তাহলে পড়ে থাকবে দেখো ইন্টিগ্রেশন 1/x dx মাইনাস এটা 1/x পড়ে থাকবে আর dx পড়ে থাকলে মাইনাস এটা কি হবে এটা বাই এটা পড়ে থাকবে 1 minus sin x by x plus cos x x plus cos এটা পড়ে থাকবে dx আশা করি ক্লিয়ার হয়েছে স্যার এটা তাই না এবার ভালো করে শুনো স্যার এটা তো ইন্টিগ্রেশন করতে পারবোই এটা দেখো করতে পারবো না এটা কি করবো এটাকে ধরবো দেখো এদিকে ধরবো এখানে ধরছি হ্যাঁ এখানে ধরছি দেখো let x plus cos x equal to z তাহলে কি হয় দেখো তো তাহলে ডেরিভেটিভ করলে কি পাই দেখো তো একবার 1 আর cos x জন্য মাইনাস sin x হয়ে যাবে ডেরিভেটিভ করলে dx equal to dz তাই না তাহলে দেখো তো কি পেলাম 1 minus sin x dx মানে dz দেখো তো উপরে আছে 1 minus sin x dx আছে দেখো তো ভালো করে দেখো একবার উপরে কি আছে বলো
1 মাইনাস সাইন এস ডিএক্স, 1 মাইনাস সাইন ডিএক্স মানে ডিজেড, তাহলে এই পুরো পোর্শনটা মানে কি বলো, ডিজেড। ওকে, তাহলে কি হবে দেখো, 1 বাই এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, এই পুরোটা মানে হচ্ছে ডিজেড বাই 1 প্লাস এক্স প্লাস কস আমরা কি ধরেছিলাম স্যার, জেড। ক্লিয়ার? এবার ইন্টিগ্রেশন করো, এটা কি হবে দেখো, এটা হবে log x মাইনাস log z প্লাস c। ওকে, এবার আমরা z এর মানটা বসিয়ে দেবো, কি হবে দেখো, log x মাইনাস log z, z মানে কত স্যার, z মানে হচ্ছে x প্লাস cos x, x প্লাস cos x প্লাস c ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো পরিষ্কারভাবে, আশা করি সবাই তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো, তার কোনো সমস্যা নেই তো, সবার ক্লিয়ার হয়েছে, সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো? ওকে, চলো চলো চলো, আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো। আমার 30 নাম্বারটা হয়ে গেল, 31 নম্বর অঙ্কটা দেখবো। হ্যাঁ, 31 নম্বর অঙ্কটা দেখবো। একত্রিশ নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন cos of ব্র্যাকেটে 2 cot inverse root over 1 minus x by 1 plus x, 1 minus x by 1 plus x dx, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, তো ভালো করে দেখবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা, কি করে করবো এটাকে, ঠিক আছে? চলো আমরা কি করবো দেখো, আমরা আগে লেট করে নেবো, ধরবো লেট বা ধরি x ইকুয়াল টু cos 2 থিটা ধরে নেবো, ঠিক আছে? x মানে কি ধরে বলো, cos 2 থিটা। এখানে তাহলে কি হয় দেখো তো, ইন্টিগ্রেশন cos 2 cot inverse root over 1 minus x মানে কি বলো, cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। আচ্ছা স্যার বলো তাহলে এখান থেকে dx ইকুয়াল টু কি পাবো, dx ইকুয়াল টু মাইনাস sin 2 থিটা ইন্টু 2, তাই না? আর তার সঙ্গে d থিটা পেয়ে যাবো, তাই তো, ডেরিভেটিভ করলে তাই পাই না? তাহলে এটা সাজিয়ে লিখলে হবে দেখো তো, মাইনাস 2 sin 2 থিটা d থিটা। ওকে, এটা লিখে দাও, এখানে কি পেলাম বলো তো, পেলাম dx মানে পেলাম কত বলো, মাইনাস 2 sin 2 থিটা, তার সঙ্গে পেলাম d থিটা। ক্লিয়ার তো এটা? ওকে, dx এর মান বসলাম। এবার ভালো করে শুনবে স্যার, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ইন্টিগ্রেশন cos 2 cot inverse, স্যার দেখো তো 1 মাইনাস cos থিটা মানে কি স্যার, 1 মাইনাস cos থিটা মানে কি জানি বলো আমরা, 2 sin স্কয়ার থিটা, আর 1 প্লাস cos থিটা মানে জানি বলো 2 cos স্কয়ার থিটা। তাই কি জানি আমরা, তাই কি না জানি বলো, তাই জানি, তার সঙ্গে যা ছিল তাহলে মাইনাস 2 sin 2 থিটা d থিটা। আশা করি ক্লিয়ার হলো এইটুকু। দেখো চাপ নেওয়ার দরকার নেই, আমি x এর জায়গায় শুধু cos 2 থিটা বেরোলাম, তারপরে এটা সূত্রে ফেললাম, এটা সূত্রে ফেললাম, বাকি সব সেম লিখেছি। আর dx মানে কি সেটা এখানে বসালাম। এবার স্যার দেখো আমি কিছু সূত্র কিছু কাটবো, এটা এবং sin স্কয়ার বাই cos স্কয়ার মানে কি tan স্কয়ার হবে না, দেখো তো sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ার, আর স্কয়ার আর রুটটা কেটে যাবে, তাই না? শুধু tan থিটা পড়ে থাকবে, cos 2 cot inverse, দেখো তো sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ার, আর স্কয়ার আর রুটটা কেটে শুধুমাত্র tan পড়ে থাকবে, tan থিটা পড়ে থাকবে, তার সঙ্গে কি আছে এখানে মাইনাস 2 sin 2 থিটা d থিটা। আসলে ক্লিয়ার হয়েছে, সবাই ক্লিয়ার তো? এবার দেখো ভালো করে শুনবে, এবার ইন্টিগ্রেশন cos, দেখো 2 cot inverse tan থিটা মানে বলতে পারি দেখো তো cot পাই বাই 2 মাইনাস থিটা, বলতে পারি কিনা বলো? দেখো tan থিটা মানে কি, cot পাই বাই 2 মাইনাস থিটা বলতে পারি না? ভালো করে শুনবে, দেখো 2 cot আমরা রেখেছি, আর tan থিটা মানে কি, cot পাই বাই 2 মাইনাস থিটা মানে cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে tan থিটা বলতে পারি। আচ্ছা, তার সঙ্গে এখানে কি ছিল, মাইনাস 2 sin 2 থিটা d থিটা। আসলে ক্লিয়ার হলো এটা?
আর কোনো কোশ্চেন নেই? এবার দেখো স্যার ভালো করে শুনবে, এই যে কট আর কট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তাই না? কিভাবে পড়ে থাকবে দেখো তো একবার, এখানে পড়ছি আমি, দেখো এখানে পড়ছি, দেখো ভালো করে শুনবে। তো স্যার কি কট কট ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে দেখো তো, ইন্টিগ্রেশন কস কস কট কট ক্যান্সেল, 2 ইন্টু এটা পড়ে থাকবে না, কি পড়ে থাকবে দেখো তো, 2 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা, তাই না? 2 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা পড়ে থাকবে। ওকে ওকে, তার সঙ্গে কি পড়ে থাকবে বলো, এটা পড়ে থাকবে, তার সঙ্গে এটা -2 সাইন 2 থিটা ডি থিটা, দেখো না এটা পড়ে থাকবে। ওকে, তাই না? দেখো কট কট ক্যান্সেল হয়ে যাবে, 2 ইন্টু এটা পড়ে থাকবে, তার সঙ্গে এটা পড়ে থাকবে। ওকে, এবার দেখো এখানে 2 দিয়ে গুণ করলে কত হয় দেখো তো, কস এটা হবে দেখো তো পাই -2 থিটা। ওকে, তার সঙ্গে কি পড়ে থাকবে -2 সাইন 2 থিটা ডি থিটা। ওকে, তারপর দেখো স্যার পাই -2 থিটা মানে কি, এইটা মানে কি জানতে হবে। আমরা ক্লাস 11 শিখেছি না, এটা দেখো তো পাই -2 থিটা কোন পাদে আছে দেখো, এখানে পাই মানে 180 মানে 2 ইন্টু 90, এখানে মাইনাস থিটা মানে ব্যাক ক্রস করে এখানে আসবে, তার সেকেন্ড কোয়াড্রেন্টে cos কে নেগেটিভ, ক্লিয়ার? আর 2 থাকার জন্য কি 2 ইন্টু 90 মানে জোড় সংখ্যা মানে cos থাকবে, তাহলে cos 2 থিটা। ওকে, নেগেটিভটা বাইরে বের করে দিলাম, তার সঙ্গে -2 ছিল না এখানে, এই -2 সামনে দিয়ে দিতে কি হবে, +2 হয়ে যাবে না? এখানে মাইনাস হলো একটা, আর এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, আর 2টা বাইরে বের করে দিলাম, তাহলে cos 2 থিটা sin 2 থিটা d থিটা। এটা বোঝা গেল? এটা বুঝতে কারোর সমস্যা বলো? আশা করি কারোর সমস্যা না, তাই না? এবার এই যে দেখো 2 সহ একটা সূত্র বলবে, ইন্টিগ্রেশনটা বাইরে নিয়ে নাও, একটা সূত্র করছি দেখো তো, 2 sin থিটা cos থিটা মানে কি বলো, sin 2 থিটা, 2 ইন্টু 2 মানে 4 থিটা হয়ে যাবে d থিটা, তাই না? মানে অ্যান্সার কত হবে বলো, sin ইন্টিগ্রেশন মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস cos 4 থিটা বাই 4 প্লাস 3। ওকে, ক্লিয়ার হলো? এবার থিটার মানটা শুধু বসালেই আমাদের সলিউশন পেয়ে যাবো। ওকে, এটুকু কি বুঝতে পারলাম আমরা স্যার? এবার থিটা মানটা কি করে বসাবো দেখো স্যার, এবার বলো x ইকুয়াল টু cos 4 থিটা মান বাই 4 প্লাস সেটা অ্যান্সার পেলাম। এবার থিটা মানটা কি করে বসাবো দেখো স্যার, আচ্ছা বলো cos 4 থিটা মানে কত হবে, তাই না? আচ্ছা দেখো এখানে x মানে হচ্ছে cos 2 থিটা, তাই তো? তাহলে আমরা এখান থেকে কি করতে পারি দেখো, তো এটা অ্যান্সার পেয়ে গেলাম না? তো একটু মুছে দিই, তাহলে সহজভাবে বোঝাবো বিষয়টাকে আরো, এটুকু তো ক্লিয়ার সবার? এবার অ্যান্সার জন্য একটু মানে এটা থিটার মানটা যদি একটু x এ কনভার্ট করে দেবো, অ্যান্সার পেয়ে যাবে। তাহলে কি করে করবো একটু দেখো, আসলে এটুকু ক্লিয়ার তো? এবার দেখো মুছে দিলাম কোশ্চিনটা, অ্যান্সারটা ভালো করে লিখবো, তাই সুন্দর করে বোঝাবো তোমাকে ওর জন্য। দেখো চলো অ্যান্সার কত পেলাম বলো, অ্যান্সার পেলাম যে মাইনাস 1/4 cos 4 থিটা প্লাস 3। ওকে, এবার দেখো cos 4 থিটা মানে কি বলতে পারি স্যার, বলতে পারি দেখো তো 2 ইন্টু 2 থিটা প্লাস, এটুকু বলতে পারি কিনা বলো? তারপরে দেখো তো cos 2 থিটার সূত্র কি জানি বলো, আমরা জানি কি দেখো 2 cos থিটা মাইনাস 1, তাই না? cos থিটা মানে এখানে 2 থিটা মাইনাস 1, ক্লিয়ার? এবার দেখো স্যার আমি পরিষ্কার বুঝতে পারছি 1/4, দেখো তো 2 ইন্টু cos থিটা, cos থিটা মানে কত বলো, cos থিটা মানে কত বলো, cos থিটা মানে দেখো cos 2 থিটা মানে কত বলো, মানে x, তাহলে cos থিটা মানে x স্কয়ার হবে, তাহলে হবে 2x স্কয়ার মাইনাস 1 প্লাস 3। আশা করি ক্লিয়ার হয়েছে স্যার। দেখো তো cos স্কয়ার মানে কি হবে বলো, x স্কয়ার হয়ে যাবে, cos 2 থিটা মানে কি x, আর cos 2 থিটা মানে কি x স্কয়ার হয়ে যাবে, তাহলে 2x স্কয়ার মাইনাস 1, দেখো 2x স্কয়ার মাইনাস 1, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি ক্লিয়ার হলো, পরিষ্কার বোঝা গেল তো? দেখো খুব সহজ অঙ্কগুলো স্যার, খুবই সহজ, ঠিক আছে? তো এভাবে বর্ণনামূলক করে অঙ্কগুলো আমরা করে দেবো, হ্যাঁ? তো প্লিজ তোমরা মন খারাপ করো না, আমি তোমাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসবো, এবং ভিডিওগুলো খুব ছোট ছোট করছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, বোরিং না ফিল করো, ঠিক আছে? আর আমি কথা দিলাম তোমাদেরকে এইভাবে সমস্ত অঙ্ক একদম সহজেই এইভাবে তোমাদেরকে সলভ করে দেবো, একদমই তোমাদের টেনশন চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো প্লিজ যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা একদম বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? আমি তোমাদের কাছে থেকে ইউটিউবে সমস্ত ভিডিও দেবো, কোনো শেয়ার কিন্তু এভাবে সমস্ত ভিডিও ধরে করে অঙ্ক ধরে ধরে করবে না, দিবেন না, ঠিক আছে? আমি তোমাদেরকে ধরে ধরে করে দিচ্ছি, তোমরা যেন ভালো করে বুঝতে পারো, ঠিক আছে? তো এভাবে অঙ্ক করবে, কোনো সমস্যা হবে না, আমি তোমাদের সঙ্গে অলওয়েজ আসি, ঠিক আছে? আর প্লিজ একটু শেয়ার করতে একদম ভুলবে না, ঠিক আছে? ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবে কেমন লাগছে, আর আমার সঙ্গে থেকো,
এভাবে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে? টাটা, ভালো থেকো।